হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে এসেছি। আর এই যে জায়গাটা, এখানে হাতি জল খেতে আসে, এই জঙ্গলগুলো থেকে বেরোয়। এখন আমরা বর্তমানে রয়েছি সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দির উড়িষ্যার রাজা গজপতি রাজত্বকালে ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে রয়েছি বুড়ো শিবালয় মন্দির। এই শিব মন্দিরটি শ্মশানকালী যাওয়ার আগে পড়ে। এই মন্দিরটি গড়বেতার প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম মন্দির। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা বর্তমানে শালিমার স্টেশনে চলে এসেছি। 7:45 AM আমাদের ট্রেন রয়েছে আরণ্যক এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এস্টিমেটেড ছাড়ার কথা। তো এখন আমাদের অলমোস্ট টাইম হয়ে গেছে, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। এখন ট্রেনটা ধরে তারপর তোমাদেরকে বাকিটা দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বিষয় হলো গড়বেতা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড়বেতা। এখন আমরা শালিমার স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। এখানে আরণ্যক এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেন ধরেই সোজা কিন্তু আমরা চলবো গড়বেতা। সকালবেলা আরণ্যক এক্সপ্রেসে করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই ট্রেনটি গড়বেতা হয়ে বিষ্ণুপুর কিন্তু পৌঁছে যায়। আমরা প্রথমত আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর নিয়ে অলরেডি কিন্তু আমাদের একটি ভিডিও হয়ে গিয়েছে চ্যানেলে। তার ভিডিওর ডেসক্রিপশন এবং তার লিংক আমাদের কিন্তু আই বাটনে দেওয়া থাকবে, তোমরা কিন্তু চেক আউট করতে ভুলো না। আমরা এই ট্যুরে বিষ্ণুপুর হয়ে সেখান থেকে আমরা গড়বেতা কিন্তু পৌঁছাবো। মূলত তোমরা কিন্তু গড়বেতা যেতে পারো হাওড়া থেকে আরণ্যক এক্সপ্রেস ধরে, সেটাতেও তোমরা যেতে পারো এবং চাইলে তোমরা বিষ্ণুপুর ঘুরে তারপর গড়বেতাতে আসতে পারো। আমরা এক্ষেত্রে বিষ্ণুপুরে প্রথমে গেছি। বিষ্ণুপুরে ঘোরার পর তারপর সেখান থেকে আমরা বাসে করে আমরা গড়বেতাতে পৌঁছেছি এবং সেইখান থেকেই আমরা কিন্তু গড়বেতা ভ্রমণ শুরু। সকালবেলা আমরা গড়বেতা ভ্রমণ করতে বেরিয়ে পড়েছি। বেরোতেই প্রথমেই আমরা শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে। ব্রেকফাস্টে আমরা এখানে লুচি এবং ঘুগনি খেলাম। তারপরেই আমরা রিজার্ভ করে নিলাম একটি টোটো রিজার্ভেশন করে পুরো টোটোতেই আমাদের কিন্তু সমস্ত সাইট সিন কিন্তু দেখাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড়বেতা। পশ্চিম মেদিনীপুরের এটি একটি বিশাল ভালো একটা জায়গা, যেখানে ট্যুরিস্ট স্পট বলতে পারো এবং বেশ ভালো সমস্ত প্রদর্শনের জায়গা রয়েছে। তার মধ্যে আজকে আমরা অন্যতম একটি জায়গায় চলে এসেছি, যেটা তোমার শাল গাছে ভরা বা শালবনির জঙ্গল বলতে পারো। তো সেই জঙ্গলে এখন আমরা বর্তমানে রয়েছি এবং এখানে পুরো গভীর অরণ্য বলা যায়, পুরোটাই শাল গাছে ভরা, বেশ দেখতে সুন্দর। কিন্তু এখানে কিন্তু হাতিরও কিন্তু উপদ্রব রয়েছে। লোকাল যিনি রয়েছেন, যার সাথে আমরা এসছি টোটোতে, তিনি বললেন এখানে হাতিরও দেখা যায়। তো হ্যাঁ, সাবধানে এখানে কিন্তু বিরাজ করতে হবে। যদি তোমরা কখনো আসো অবশ্যই আসতে পারো, বেশ দারুণ। এখন আমরা গড়বেতার ভেতরে এই যে শালবনটা যে রয়েছে, পুরো শালবনটা আমরা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। এখানে যে জায়গাটা রয়েছে, জায়গাটা বেশ অতি মনোরঞ্জিত জায়গা, বেশ ভালো। এখানে শান্তির পরিবেশ রয়েছে। তোমরা কিন্তু এখানে এসে বেশ ভালোভাবে একদিন কাটাতে পারো, চাইলে দুদিনও কাটাতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয়। বাট এই জায়গাটা এতটাই শান্ত, এরকম শালবনের তলায় দাঁড়িয়ে বেশ কিছু ক্যান্ডিড ফটো এগুলো তো তোমরা নিতেই পারো। এবং এর পাশাপাশি জঙ্গলটা এত সুন্দর, বেশ খানিকক্ষণ সময় এখানে কাটানো যেতে পারে। তো চলো তোমাদেরকে আরেকটু ঘুরে দেখাই। যত দূর যাওয়া যায় তত দূরই শুধু না শালবন দেখা যাচ্ছে। এখানে এই যে শাল গাছ, এই শাল গাছগুলো দিয়ে নাকি এখানে এই যে শাল গাছটা দেখতে পাচ্ছ, আমি যদি একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে, এই যে শাল গাছটা, এই শাল গাছ দিয়ে নাকি বললো আমাদের টোটোওয়ালাটা, আমি অতটা বলতে পারবো না, এখানে নাকি ধুনো যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি পরবর্তী সময় পুজোর আরাধনার জন্য, সেইগুলো নাকি ব্যবহার করা হয়। আর শাল গাছের যে পাতা, সেটা তো সবাই জানি আমরা, সেই পাতাটা দিয়ে যে খাওয়ার যে প্লেট যেগুলো তৈরি হয়, সেগুলো তো তৈরি হয়ই।
সেটা তো রয়েছে। এখানে বিপুল পরিমাণে এখানে শাল গাছের এখানে রয়েছে। এই বনের মাঝে না বিভিন্ন যে বড় বড় এখানে এই যে মাটির যে এইগুলো রয়েছে, এগুলোকে মূলত তো যতদূর আমার নলেজে আছে এখানে তোমার সাপের উপদ্রব রয়েছে। তো সেইগুলো এই ঘরগুলো তো মূলত ওই সাপের জন্যই থাকে। তো সেটা তো একটা বিষয় আছেই। তো আমার যদিও খুব ভয় লাগে সেটা, বাট তাও ঘুরতে এসেছি, এটা তো এক্সপ্লোর করতেই হবে। ভয়ের জন্য যদি যাবো না সেটা তো ঠিক নয়। তো কিছুটা যাই, যতটা যাওয়া সম্ভব, বেশি দূর যাবো না, কারণ এখানে নাকি এবার হাতিরও উপদ্রব রয়েছে। এবার হাতি যদি চলে আসে পেছন থেকে তাহলে তো গেল, শেষ। সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার দুপাশে, এক পাশে শালবনি, এক পাশে কিন্তু তোমার চাষবাস হয়। সামনেই আমরা যাচ্ছি যে জায়গায় আমরা দেখতে পারবো নিচ থেকে ট্রেন যাচ্ছে এবং উপর থেকে জলাশয়, বা এই খালটা কিন্তু উপর থেকে বয়ে গেছে, ঠিক তার নিচ থেকে ট্রেন যাচ্ছে। সেই রাস্তাটা তোমাদেরকে দেখাবো এবং খুব অমায়িক দৃশ্য তোমাদের কাছে তুলে ধরবো। এটা হচ্ছে গড়বেতা বা গনগনির একটা আশ্চর্যজনক দৃশ্য। এখান থেকে ট্রেন লাইনটা আসছে, আর এইখানে যে পোলটা রয়েছে ঠিক এর ওপর থেকে জল যায়। এটা হচ্ছে একটা ক্যানেল টাইপের, এখানে জল ছেড়ে দেওয়া হয় অম্বিকানগর থেকে। সেই জলটা এখান থেকে বয়ে চলে, ওপর থেকে জল এবং নিচ থেকে ট্রেন। এটা আমাদের কলকাতা যেরকম মেট্রো রেল রয়েছে গঙ্গার তলা থেকে চলেছে, ঠিক তারই একটা অনুকরণ বলতে পারো এটা, বা এটারই অনুকরণ গঙ্গা বলাই যায়। বেশ মানে অপরূপ একটা ব্যাপার। কিন্তু এখানে জল নেই এই মুহূর্তে, আমাদের সেই কপালটা হলো না এখন জল এবং ট্রেন দুটোই একসাথে দেখানোর। এই রাস্তাটা থেকে সোজা এই লাইন বরাবর চলে গেছে গড়বেতা স্টেশন, এখান থেকে 5 কিলোমিটার দূরে। আর এটারই ওপরে আমরা দাঁড়িয়ে আছি, এখানে ক্যালভেট লোকাল লোকজনও রয়েছে কিছুটা। আর এইখানেই জলটা এখান থেকে যায়, এই জল যাওয়ার যে রাস্তাটা এর উপর দিয়ে যায়। আর এই যে রেল লাইন উপরে, ওপর থেকে জল যাচ্ছে, নিচে লাইন, মানে সে একটা দারুণ দৃশ্য। কিন্তু জল নেই এই মুহূর্তে, যখন জল অ্যাভেলেবেল হবে আবার আসবে। এখন মোটামুটি এখানে আমরা দেখলাম একটা ট্রেন গেল, সেই দৃশ্যটা এখান থেকে তুলে ধরলাম। আর এখানে জলের ব্যাপারটা যেটা তোমাদের বললাম, জলটা এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না। সো এখন আবার আমরা পরের সাইট সিনের উদ্দেশ্যে যাচ্ছি, তোমাদেরকে তুলে ধরবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। কিসে পড়িস? 6-এ পড়িস? কি নাম তোর? রাজু মুর্মু। রাজু মুর্মু, আচ্ছা। এখানে লোকাল স্কুলে পড়িস? আজকে স্কুল ছুটি? না, হোস্টেলে পড়ি আমি। হোস্টেলে থাকিস? ও, কোথায় হোস্টেল? বসন্তপুর। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা এই স্থানটি ঘুরে আসতে পারেন।
রাসকুন্ডু মোড় থেকে আরো বেশ খানিকটা এগিয়ে গিয়ে যেখানে হাতি পারাপার করে তার ডান দিকে জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হাঁটা রাস্তা ধরে ভেতরে চলে গেলে একটি নিরিবিলি স্থান আছে, যেখানে ল্যাটেরাইট মিশ্রিত জলের ডোবা আছে। সেই ডোবাটিতে হাতি সহ অন্যান্য জন্তু ও পশু পাখিরা জল খেতে আসে মাঝে মাঝে। তাদের পায়ের ছাপও দেখা যায়। এখানে গেলে প্রকৃতি প্রেমীদের মনটা বেশ ভালো হয়ে যায়। বলতে হবে চতুর্দিকে সবুজ আর লালের অপূর্ব মিশ্রণ স্থানটিকে বর্ণময় করে তুলেছে। এখন আমরা রয়েছি বাগডোগরার জঙ্গলে। এই সামনে এখানে যে একটা পুকুর রয়েছে, এই পুকুরের মধ্যে হাতি এসে জল খায়। এই জঙ্গলটাতে কিন্তু হাতি রয়েছে। শোনা গেছে লোকাল লোকের কাছে এখানে নাকি হাতি দেখা গেছে। এই যে এখানে যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু হাতির ছাপ। এই যে দেখা যাচ্ছে এগুলো হাতির ছাপ। আর এই যে জায়গাটা, এখানে হাতি জল খেতে আসে, এই জঙ্গলগুলো থেকে বেরোয়। বাগডোগরার জঙ্গল, বিভিন্ন রকমের এখানে জন্তু রয়েছে এই জঙ্গলটাতে। লোকাল লোকের কাছে শোনা গেছে এখন নাকি হাতি দেখা গেছে। তাই এখানে কিন্তু বিভিন্ন টুরিস্ট যারা রয়েছে তারা কিন্তু আসছে না। টোটোর নাকি লাইন পড়ে থাকে অন্যান্য সময়, তো এখন কিন্তু এই মুহূর্তে নেই কোনো টোটো, আমরাই এসেছি বর্তমানে। এইখানে এই হাতির পায়ের ছাপ, এই ছাপগুলো হচ্ছে হাতির। এখানে এরা জল খেতে আসে, বড় বড় থাবা সব হাতির, দেখেই বোঝা যাচ্ছে। এইটা আমার হচ্ছে বনসোয়ারে, এটা বনসোয়ারে। এইটা আপনার হচ্ছে ভনুর জাতীয় একটা আছে, ভাম, মানে মারাত্মক মানুষকে আক্রমণ করে দিবে, মানুষের মানে বিরাট ক্ষতি করে দিবে ওই ভাম, ওদের ছাপ। এসব সব জল খেতে এসে। আর এই যে হাতির ছাপ বড়গুলো, এ বড় সব হাতির ছাপ, এই সব জল খেতে নামে, এখানে চানও করে সন্ধ্যাবেলায়। ডোবা মতো যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, ল্যাটেরাইট মিশ্রিত এই জলাশয়টা পার হয়ে সামনের দিকে এগোলেই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, সেই জঙ্গলের সামনে আমরা একটু এগিয়ে চলবো এবং এগিয়ে চললেই তোমরা দেখতে পাবে যে জঙ্গলটা দেখা যাচ্ছে। সেই জঙ্গলের ওই দিক থেকেও কিন্তু হাতিরা কিন্তু এখানে আসে ধীরে ধীরে। তো ওই দূরে আমরা এখান থেকে দেখার চেষ্টা করব। আমরা যে সময়টা গেছিলাম তার কিছু সময় আশেপাশেই হাতি কিন্তু এখান থেকে চলাফেরা করেছিল। এক্স্যাক্টলি কিন্তু হাতি আমরা দেখতে পাইনি, কিন্তু এখানে আসলে তোমরা কিন্তু অরিজিনাল হাতি বা যেটা হয় না একদম প্রাকৃতিক যেটা, সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। চিড়িয়াখানা বা বহু জায়গায় তো তোমরা দেখেছো, কিন্তু অরিজিনালি একটা কিন্তু এখানে উপভোগ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু খুব সাবধানে এখানে যেতে হবে, সহজে কিন্তু মানুষ এখানে যায় না। রাস্তাটা যাচ্ছে কলকাতার দিকে, খড়গপুর কলকাতার দিকে যাচ্ছে। আর এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে? আসানসোল, শিলিগুড়ি, আসানসোল শিলিগুড়ির দিকে এই রাস্তাটা যাচ্ছে। রাস্তা তো আলাদাই রাস্তা, অনেক বিউটিফুল। দুপাশে শালবন আর মাঝখান থেকে রাস্তা চলেছে। রাইড করে যাওয়ার মজাই আলাদা এই রাস্তা। হচ্ছে আমরা এই বকুল গাছের উপরে যখন হচ্ছে আপনার হচ্ছে মন্দিরটা হচ্ছিল, আপনার থেকে ভোরবেলায় কোকিল ডেকে দেওয়ার জন্য এটা পাথর হয়ে গেছে। এই যে ঘিরে আছে তার দিকে দিয়ে আছে পাথর হয়ে গেছে কোকিল। এখন আমরা বর্তমানে রয়েছি সর্বমঙ্গলা মন্দির। সর্বমঙ্গলা মন্দির উড়িষ্যার রাজা গজপতি রাজত্বকালে ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়। গজপতি রাজবংশের মেয়াদ 1541 খ্রিস্টাব্দ। সুতরাং সর্বমঙ্গলা মন্দির প্রায় 500 বছরেরও পুরনো।
মন্দিরটি পুরীর মন্দিরের মতো দেখতে। একসময় এখানে তন্ত্রের প্রভাবে নরবলি প্রথা চালু থাকলেও মা সর্বমঙ্গলা তন্ত্রের কোনো দেবী বা দশ মহাবিদ্যার অন্তর্ভুক্ত নন। ইনি আদতে অষ্টভুজা দুর্গামূর্তি। এই প্রসঙ্গে উল্লেখ্য, ষষ্ঠ শতাব্দীতে গৌড় অধিপতি সার্বভৌম রাজা শশাঙ্কের মুদ্রায় কিন্তু বঙ্গদেশে সর্বপ্রথম অষ্টভুজা দুর্গা মূর্তির উল্লেখ বিভিন্ন গবেষকগণ করেছেন। সুতরাং ষষ্ঠ শতাব্দীর অষ্টভুজা দুর্গা মূর্তির সাথে গড়বেতার সর্বমঙ্গলা মূর্তির যে সাদৃশ্য রয়েছে বা সাদৃশ্য বিদ্যমান, এই বিষয়টি প্রত্নতত্ত্ববিদদের কাছে অবশ্যই গবেষণার বিষয় হতে পারে। কারণ প্রচলিত কিংবদন্তি অনুসারে দুর্গা মূর্তিটিরই উপাসনা মন্দির তৈরির পূর্ব থেকেই প্রচলিত ছিল। পরবর্তীকালে উড়িষ্যার রাজার পৃষ্ঠপোষকতায় মন্দিরটি নির্মিত হয় এবং দেবী সর্বমঙ্গলার মন্দিরকে কেন্দ্র করে বাগড়ি রাজ্যের রাজধানী হিসেবে প্রাচীন গড়বেতা শহর। এখন আমরা বর্তমানে রয়েছি বুড়ো শিবালয় মন্দির। এই শিব মন্দিরটি শ্মশানকালী যাওয়ার আগে পড়ে। এই মন্দিরটি গড়বেতার প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম মন্দির। এই শিব মন্দিরটি নিয়ে একটি লোককাহিনী প্রচলিত আছে যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে এসে দেখতেন প্রতিদিন শিবলিঙ্গটি একটু একটু করে যেন বড় হয়ে যাচ্ছে। ব্রাহ্মণ ঠাকুরের শিবের মাথায় ফুল দিতে অসুবিধা হতো, ওই জন্য একদিন নাকি ঘটি দিয়ে শিবলিঙ্গের মাথায় ঠুকতে থাকেন এবং তারপর থেকেই সেই বৃদ্ধি বন্ধ হয়ে যায়। এখন আমরা বর্তমানে চামুন্ডা কালী মন্দিরের পাশ থেকে যাচ্ছি। এই মন্দিরটি গড়বেতা হাই স্কুল পাড়াতে অবস্থিত। এখানেও নিত্য নৈমিত্য সকালে এবং সন্ধে পূজা অর্চনা হয়। বিশেষ করে মঙ্গল ও শনিবার ভক্তদের সমাগম থাকে, যা দেখার মতো। ওইখানে গুলি চলতো। নদীটার নাম কি, যে নদীটা রয়েছে সামনে? চামুন্ডার মায়ের 10,000 লোক খায় এখানে। শৈলেশ্বরী জিউ মন্দির গ্র্যান্ড ক্যানিয়নের একদম কাছেই আমরা রয়েছি। এই উনুনগুলোতে রান্না হয়, তাই তো? আর এই মাঠের লোক খাওয়ানো হয়। হ্যাঁ, এই ভদ্রেশ্বর কোন সময় খাওয়ানো হয়? এই যে আমরা হচ্ছে পৌষ মাসে হচ্ছে আমরা মকর সময়। আচ্ছা, তখন এখানে 10,000 লোক খায় একসাথে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা তো খুব সুন্দর। হ্যাঁ ঠাকুর ওই যে ওটা আমরা বকাসুরের হাট। বকাসুর, হ্যাঁ বকাসুরের হাট। এই যে সামনে দেখতে পাচ্ছ হাড়ের মতো, এটি কিন্তু বকাসুরের হাড় বলে কিন্তু এখানে প্রচলিত। মহাভারতে ভীম এবং বকাসুরের সাথে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বকাসুর কিন্তু ধ্বংস হয়ে যায় এবং বকাসুরের একটি হাড় এখানে এসে পড়ে কথিত রয়েছে। বর্তমানে আমরা রয়েছি ভদ্রেশ্বর কালী মন্দির। গনগনি থেকে খুব কাছেই অবস্থিত, খুব সুন্দর পরিবেশ, গিরিখাত, কাজু বাদাম গাছ, আর তার পাশেই শিলাবতী বয়ে যাচ্ছে। বর্ষাকালে এই মন্দিরের কাছ থেকে শিলাবতীর দিকে তাকালে মনে হবে হঠাৎ যেন আকাশ নদীতে নেমে গেছে। সব মিলিয়ে এক মনোরম পরিবেশ এখানে কিন্তু তৈরি হয়েছে। এখন আমরা বর্তমানে সিদ্ধেশ্বর বা ভদ্রাকালী মন্দিরটা দেখার পরে গ্র্যান্ড ক্যানিয়নের একদম কাছাকাছিতেই গড়বেতাতে এই ড্যামটার কাছে আমরা রয়েছি। ড্যামটাতে অসাধারণ দৃশ্য এখানে উঠেছে, যা দেখতে কিন্তু অমায়িক লাগছে। পুরোটাই লাল মাটি এবং কিছু কিছু জায়গায় নুড়ি পাথরে ভরা। বেশ অমায়িক দৃশ্য, তোমাদেরকে কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট অপূর্ব দৃশ্য। ওখানে একটা ড্যাম্পের মতো রয়েছে যেখান থেকে জল আসে, তো যে জল আসার যে বাঁধটা সেটা ওখানে রয়েছে। আর এখানে যে ক্যানিয়ন টাইপের রয়েছে, বা বলবো এখানে তোমাদের একটা জলাশয় টাইপের রয়েছে, সেখানে জল ভর্তি, যা কিন্তু দেখতে অমায়িক লাগছে। অমায়িক লাল মাটির জায়গা, ছোট ছোট পাথর, বেশ একটা অসাধারণ একটা কিন্তু ফিলিং হচ্ছে। একটা ছোটোখাটো বেশ কিন্তু ভালো ট্যুরের সাক্ষী হতে চলেছি আজকে আমরা। তোমাদেরকেও সেই ভিডিওতে তোমাদেরকেও তুলে ধরার চেষ্টা করছি সেই সমস্ত গনগনি এবং গড়বেতার যে ইতিহাস বা
আমরা এখন এই ড্যাম্পের আশেপাশে ঘুরছি। এখানে একটা জিনিস যে লক্ষ্য করলাম, এখানে যে সমস্ত মাটি রয়েছে এবং পাথর রয়েছে তার মধ্যে থেকে একটু এইখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো মানে ভারী তো রয়েছেই এবং লোহার মনে হচ্ছে, এর মধ্যে যে মিশ্রণগুলো রয়েছে দেখে কিছুটা লোহার থেকেও ভারী মনে হচ্ছে। সো তোমরা একবার এগুলোকে ধরে দেখতে পারো, এটা একটা মানে সাক্ষী একটা জিনিস, সত্যিকারই মানে এরকম পাথর খুব একটা কোথাও দেখিনি, তো সেটা একটা ব্যাপার। সো বেশ ভালো। এখন আমাদের এই ড্যামটা দেখা হয়ে গেছে, এখান থেকে আমরা অন্যান্য সাইট সিনের উদ্দেশ্যে যাব। সাইট সিনস এখানে সেরকম অনেক বেশি নেই, কিন্তু যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ কোয়ালিটি এবং খুব সুন্দর। এখন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন যাব, গনগনি যেটা আসল গড়বেতার, সেই গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে এখন আমরা যাব। এখানে রাস্তা কিন্তু খুব একটা ভালো না, খুব সাবধানে উঠতে হবে এখান থেকে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। গনগনি বা গড়বেতা নিয়ে এটি আমাদের প্রথম ভিডিও। এর পরের ভিডিওতে আমরা তোমাদেরকে গনগনি বা দি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখাবো এবং তার সম্পর্কে তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। আজকের ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে ভুলো না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতারাম।